প্রভু যীশু তার শাস্ত্রে বলেছেন বা বাইবেলে লেখা আছে যে কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে আপনাকে অস্বীকার করুক এবং আপন ক্রুশ তুলিয়া লোক ও আমার পশ্চাৎগামী হোক। তো এই কথাটার মানে কি, যে নিজেকে অস্বীকার করা? এই বাক্যটা মানুষ যেভাবে বোঝে যে নিজের সমস্ত খারাপ অভ্যাস, খারাপ ইচ্ছা, খারাপ কাজকর্ম ত্যাগ করা উচিত, প্রভু যীশুকে বিশ্বাস করা উচিত এবং তিনি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা উচিত, এবং প্রভু যীশুর পথে চলতে গিয়ে যদি কষ্ট দুঃখও হয় সেটা মেনে নিয়ে সেই সমস্ত খারাপ বিষয়কে ত্যাগ করে প্রভু যীশুর অনুসরণ করা উচিত। এটাই হচ্ছে নিজেকে অস্বীকার করে ক্রুশ নিয়ে প্রভু যীশুর পশ্চাৎগামী হওয়া। কিন্তু নিজেকে অস্বীকার করা বলতে প্রভু যীশু শুধু এইটুকুই বোঝাননি যে নিজের পাপগুলোকে দূরে রাখা। পাপ অভ্যাস দূরে করা এটা কিন্তু অবশ্যই ভালো, কিন্তু এইটা করার কারণে যীশু খ্রিস্ট আমাকে অনন্ত জীবন দেবেন, এই চিন্তাভাবনা করাটাই ভুল। এইটা যে চিন্তাভাবনা করে, এইভাবে যে ভাবে, তাহলে কিন্তু সে নিজেকে অস্বীকার করছে না। নিজেকে অস্বীকার করা বলতে বোঝায় যে আমাদের এটা মানা উচিত যে আমি কোনোভাবেই পরিত্রাণ পাওয়ার যোগ্য না, যে অবশ্যই আমাদের পাপ থেকে দূরে থাকা উচিত, এবং তার সাথে এটাও মনে রাখা উচিত যে আমি হয়তো অনেক রকম পাপ থেকে নিজেকে দূরে রাখছি, খুব ভালো, কিন্তু সেই কারণেই যে আমি অনন্ত জীবন বা পরিত্রাণ পাওয়ার যোগ্য এবং এই যোগ্যতা আমি অর্জন করেছি বলে প্রভু যীশু আমাকে পরিত্রাণ বা অনন্ত জীবন দেন, তা না। আমাদের ভিতরে ভুল হয়েই যায়, এবং মানুষ হিসাবে, পাপী মানুষ হিসাবে আমরা কখনোই অনন্ত জীবন বা পরিত্রাণ পাওয়ার যোগ্য না। কিন্তু প্রভু যীশু নিজেও বলেছেন যে কোনো মানুষের পক্ষে পরিত্রাণ পাওয়া কিন্তু সম্ভব না। একটা মানুষ যতই পাপ অভ্যাস ত্যাগ করুক না কেন আর যতই ভালো কাজ করুক না কেন, মানুষের ভিতর থেকে কোনো না কোনোভাবে ভুল হয়েই যায়, অর্থাৎ সে পরিত্রাণ পাওয়ার যোগ্য নিজের প্রচেষ্টায় কখনোই হয়ে ওঠে না। নিজেকে অস্বীকার করা বলতে প্রভু যীশু এটা বুঝিয়েছেন যে আমাদের এটা মানতে হবে যে আমরা কোনোভাবেই পরিত্রাণ পাওয়ার ও ধরে রাখার যোগ্য না, আমরা পুরোপুরি অযোগ্য। ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার, স্বর্গরাজ্যে উপস্থিত হওয়ার আমরা পুরোপুরি অযোগ্য। পরিত্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নেই, পরিত্রাণ ধরে রাখার মতো যোগ্যতা আমাদের নেই। কোনো ব্যক্তি যখন এইভাবে বিষয়টা উপলব্ধি করে যে আমরা পরিত্রাণ পাওয়ার ও ধরে রাখার পুরোপুরি অযোগ্য, সেটাই হচ্ছে নিজেকে অস্বীকার করা। অর্থাৎ যদি আমরা মনে করি বিভিন্ন পাপ স্বভাব থেকে দূরে থাকার কারণে, বিভিন্ন ভালো কাজ করার কারণে আমরা পরিত্রাণ পাওয়ার যোগ্য, তাহলে আমরা নিজেকে স্বীকার করছি যে আমার ক্ষমতা আমি পরিত্রাণ পেতে পারি, তাহলে এটা নিজেকে অস্বীকার করা হলো না। যদি আমরা মনে করি যে পরিত্রাণ আমরা অনুগ্রহেই পাই, যীশু খ্রিস্টের অনুগ্রহে, কিন্তু পরিত্রাণ পাওয়ার পর আমরা সেটাকে ধরে রাখার যোগ্য, তাহলে আমরা নিজেকে অস্বীকার করলাম না, কারণ আমরা মনে করছি যে এই বিষয়টা আমরা ধরে রাখার যোগ্য। কিন্তু বাইবেলের বাক্য অনুযায়ী যীশু খ্রিস্টের অনুগ্রহে আমরা পরিত্রাণ পাই, যীশু খ্রিস্টের অনুগ্রহের কারণে পরিত্রাণটা থেকে যায়, আমরা নিজের ক্ষমতায় ধরে রাখি না। এই বিষয়টা যে বোঝে সেই প্রকৃতিরূপে নিজেকে অস্বীকার করলো। যীশু খ্রিস্টের অনুগ্রহের উপরে পুরোপুরি নির্ভর করতে হবে, তবেই সেটা হচ্ছে নিজেকে অস্বীকার করা। প্রভু যীশু সমস্ত পাপী মানুষের জন্য তিনি পবিত্র জীবন যাপন করেছিলেন, নিজের জীবন উৎসর্গ করেছেন, পুনরুত্থিত হয়েছেন। তিনি যে আমাদের জন্য এটা করেছেন, এই কারণে আমরা পরিত্রাণ পাই। তার অনুগ্রহে, তাকে বিশ্বাস করে আমরা পরিত্রাণ পাই। যখনই আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু একমাত্র ত্রাণকর্তা, তিনি আমার জন্য সমস্ত কিছু করেছেন, আমার পাপের শাস্তি ভুগেছেন, পুনরুত্থিত হয়েছেন, তার কর্মের জন্য আমি আত্মার মুক্তি পাই, এই বিশ্বাসের কারণে এক ব্যক্তি অনন্ত জীবন পায় বা আত্মার মুক্তি পায় বা পরিত্রাণ পায়। যেটা পৌল বলেছেন যে অনুগ্রহে তোমরা পরিত্রাণ পেয়েছো, এটা তোমাদের কোনো কর্মের ফল না, বরং ঈশ্বরের একটি দান, যাতে কেউ শ্লাঘা না করে। অর্থাৎ কেউ গর্ব করে বলতে পারবে না যে আমি নিজের পাপগুলোকে দূর করেছি এবং অনেক অনেক ভালো কাজ করেছি, এই কারণে পরিত্রাণ পেয়েছি, তা না। কারণ আমরা যতই পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি বা যতই ভালো কাজ করি না কেন, কোথাও না কোথাও আমরা ভুল করে ফেলি। আমাদের চিন্তা ভাবনায়, কথাবার্তায় ঈশ্বর যেভাবে চান পুরো পারফেক্ট, সেটা আমরা হতে পারি না। এই জন্য অনুগ্রহে আমরা পরিত্রাণ পাই, যীশু খ্রিস্টের অনুগ্রহে। প্রভু যীশুতে বিশ্বাসী হওয়ার পর অবশ্যই আমাদের পাপ থেকে দূরে থাকা উচিত। বিশ্বাসী ব্যক্তিকে ঈশ্বর পবিত্র আত্মা দেন, আত্মা দিয়ে শক্তি দেন পাপ থেকে দূরে থাকার। আমরা অবশ্যই পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব বিশ্বাসী হিসাবে, কিন্তু কখনোই এটা মনে করব না আমরা নিজেরা পরিত্রাণ পাওয়ার যোগ্য বা ধরে রাখার যোগ্য, তাহলেই সেটা নিজেকে আর অস্বীকার করা হবে না। প্রভু যীশুতে বিশ্বাস করলে আমরা বিনামূল্যে পরিত্রাণ পাই। প্রভু যীশু বিনামূল্যে দেন, কারণ নিজের ক্ষমতায় কেউ পরিত্রাণ পাওয়ার বা অনন্ত জীবন বা আত্মার মুক্তি পাওয়ার যোগ্য না, ধরে রাখারও যোগ্য না। প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, তাকে বিচারে, অর্থাৎ নরকের বিচারে আনা হয় না, সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। অর্থাৎ প্রভু যীশু এতটাই অনুগ্রহ দেন যে এক বিশ্বাসীকে নরকের বিচারে আনা হয় না, এবং বিশ্বাসী হওয়ার পর যত ভালো ভালো কর্ম করে আত্মা দ্বারা, সেই অনুযায়ী প্রভু যীশু পৃথিবীতে তাকে আশীর্বাদ করেন, স্বর্গের বিভিন্ন পুরস্কার দেবেন। যদি ভুল হয়, বিশ্বাসীদের জীবনে যে ভুল একদমই হয় না তা আমরা বলতে পারি না, বাইবেলেও লেখা আছে যে আমরা বিশ্বাসী হিসাবে বিভিন্ন ভুল করি। তো সেই কারণে ঈশ্বর চেতনা দেন বা শাসন করতে পারেন, তিনি নিজ সন্তানদের শাসন করেন। বিশ্বাসীরা ঈশ্বরের আর্থিকভাবে জন্ম দেওয়া সন্তান, এবং তিনি তাদের শাসন করেন। যারা সত্যরূপে বিশ্বাসী হয়েছে, যারা এটা বুঝেছে যে যীশু খ্রিস্টের অনুগ্রহেই আমরা পরিত্রাণ পাই, অনুগ্রহের কারণে পরিত্রাণ থেকে যাই, নিজেদের কারণে আমরা পরিত্রাণ পাই না বা ধরেও রাখি না, এই বিষয়টা যারা বুঝেছে, তারা যদি বিশ্বাস করার পর, পরিত্রাণ পাওয়ার পর বিভিন্ন ভুল করে, বিচারের সময়, কর্মের বিচারের সময়, যেটা নরকের বিচার না,
সেই কর্মের বিচারের সময় তাদের বিভিন্ন পুরস্কার তারা হারাতে পারে পার্থিব জীবনের বিভিন্ন ভুলের কারণে। অর্থাৎ পার্থিব জীবনের ভুলের কারণে পৃথিবীতে শাসন আসতেই পারে, বিশ্বাসীদের কর্মের বিচারের সময় পুরস্কারও হারাতে পারে, কিন্তু বিশ্বাসী অবশ্যই পরিত্রাণ পায়। কারণ যে সত্যরূপে বিশ্বাস করেছে যে যীশু খ্রিস্টের অনুগ্রহেই আমরা পরিত্রাণ পাই এবং স্বর্গে উপস্থিত হই, আমার কর্ম দ্বারা পরিত্রাণ পায় না বা ধরে রাখি না, সে প্রকৃতির উপর নিজেকে অস্বীকার করেছে, যীশু খ্রিস্টের অনুগ্রহে পরিত্রাণ পেয়েছে, সে কখনোই নরকে যাবে না। এটা যীশু খ্রিস্টের অনুগ্রহ দান। প্রভু যীশু নিজে বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, তাকে বিচারে অর্থাৎ নরকের বিচারে আনা হয় না, সে মৃত্যু হইতে জীবনে পার হয়েছে। কিন্তু নিজেকে অস্বীকার করা মানে এটা যে আমরা পরিত্রাণ পাওয়ার যোগ্য না, পরিত্রাণ ধরে রাখারও যোগ্য না। কিছু বাজে অভ্যাস ত্যাগ করে এবং ভালো অভ্যাস চালু করে আমরা পরিত্রাণ পেতে পারি না বা ধরে রাখতেও পারি না। যদি আমরা এটা মনে করি তাহলে আমরা নিজেকে স্বীকার করছি, অস্বীকার করছি না। যদি আমরা মনে করি বিভিন্ন পাপ স্বভাব থেকে দূরে থাকার কারণে, বিভিন্ন ভালো কাজ করার কারণে আমরা পরিত্রাণ পাওয়ার যোগ্য, তাহলে আমরা নিজেকে স্বীকার করছি যে আমার ক্ষমতা আমি পরিত্রাণ পেতে পারি, তাহলে এটা নিজেকে অস্বীকার করা হলো না। যদি আমরা মনে করি যে পরিত্রাণ আমরা অনুগ্রহেই পাই, যীশু খ্রিস্টের অনুগ্রহে, কিন্তু পরিত্রাণ পাওয়ার পর আমরা সেটাকে ধরে রাখার যোগ্য, তাহলে আমরা নিজেকে অস্বীকার করলাম না, কারণ আমরা মনে করছি যে এই বিষয়টা আমরা ধরে রাখার যোগ্য। কিন্তু বাইবেলের বাক্য অনুযায়ী যীশু খ্রিস্টের অনুগ্রহে আমরা পরিত্রাণ পাই, যীশু খ্রিস্টের অনুগ্রহের কারণে পরিত্রাণটা থেকে যায়, আমরা নিজের ক্ষমতায় ধরে রাখি না। এই বিষয়টা যে বোঝে সেই প্রকৃতিরূপে নিজেকে অস্বীকার করলো। যীশু খ্রিস্টের অনুগ্রহের উপরে পুরোপুরি নির্ভর করতে হবে, তবেই সেটা হচ্ছে নিজেকে অস্বীকার করা। তখনই আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু একমাত্র ত্রাণকর্তা, তিনি আমার জন্য সমস্ত কিছু করেছেন, আমার পাপের শাস্তি ভুগেছেন, পুনরুত্থিত হয়েছেন, তার কর্মের জন্য আমি আত্মার মুক্তি পাই। এই বিশ্বাসের কারণে এক ব্যক্তি অনন্ত জীবন পায় বা আত্মার মুক্তি পায় বা পরিত্রাণ পায়। এই বিশ্বাসের জন্য যদি আমাদের জীবনে অত্যাচার আসে, ক্লেশ আসে, এই বিশ্বাসেই আমাদের স্থির থাকতে হবে। প্রভু যীশু আমাদের বা বিশ্বাসীদের অবশ্যই স্থির করে ধরে রাখেন এবং এই অত্যাচার ক্লেশ সহ্য করার জন্য এক বিশেষ স্বর্গে যায় না, এগুলোর জন্য ঈশ্বর তাদের পুরস্কার দেবেন। স্বর্গে আমরা উপস্থিত হই যীশু খ্রিস্টের অনুগ্রহেই, কারণ আমরা নিজেদের দ্বারা এটা করতে পারি না, এটা যীশু খ্রিস্টের অনুগ্রহ।